শেষ মুহূর্তে প্রস্তুতিতে জনজোয়ার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস মণ্ডল ও ওয়ার্ড সভাপতি অমিয় কান্তি দাসের উদ্যোগে হয়ে গেল 21শে জুলাই সমর্থনে পথসভা। 26শে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ শহীদ তর্পণের অনুষ্ঠান ও সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 26শে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। 21-এর মঞ্চ থেকে জননেত্রীর বার্তা শুনতে শনিবারই মহানগরে হাজির জেলার বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা। 21শে জুলাই নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুরো রাজ্য জুড়ে। সেই মতো মহেশতলা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে জিজিরা বাজার মোড়ে এক জনসভার আয়োজন করা হয়। এদিনে প্রাক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন একাধিক জনপ্রতিনিধি। সভা মঞ্চ থেকে বক্তৃতা রাখেন 17 নম্বর জনপ্রতিনিধি ও 12টি ওয়ার্ডের পর্যবেক্ষক সুভাষিস দাস। এছাড়াও বক্তৃতা রাখেন পৌরমাতা গৌরী নস্কর, পৌর পিতা মুকুল মণ্ডল, পৌরমাতা দীপিকা দত্ত সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতিগণ। পায়ে পায়ে উড়িয়ে ধরল 21শে জুলাই ধর্মতলা চলো। এই আহ্বানে ধর্মতলামুখীর অপেক্ষায় ঘাসফুল শিবিরের সৈনিকরা। 32 বছরের রেকর্ড ভেঙে যাবে। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড ভাঙেন। এবছরও 2024-এর রেকর্ড ভেঙে 2025-এর রেকর্ড নতুন রেকর্ড তৈরি করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারে কালকে যে আমাদের 21শে জুলাই, সব থেকে বড় কথা হচ্ছে 2026 ইলেকশন। দেখবেন শীতকালে বিদেশ থেকে অনেক পাখি আসে তো প্রত্যেক দেখবো, আমি দেখেছি রায়গঞ্জে দেখেছি, আপনার হাওড়াতে দেখেছি, বিদেশ থেকে অনেক পাখিরা আসে প্রত্যেকটা শীতে। ঠিক ইলেকশনের সময় বিজেপি নেতৃত্বের মনে পড়ে যে বাংলায় ভোট আছে, বাংলায় ভোট করতে হবে, কিন্তু উন্নয়নের কথা তাদের মনে পড়ে না। আমি যেটা বলছিলাম যে বাংলার যে টাকা আটকে রেখেছে সেই টাকাটা ছাড়ুক না। তারা যদি উন্নয়ন চায়, যদি মনে করে বাংলায় উন্নয়ন আমরা চাই, তাহলে সেই টাকাগুলো ছাড়ছে না, সে টাকাগুলো ছাড়তে হবে তো সেই টাকাটা ছাড়বে না। তার রাজনীতির দিকেই ফোকাস করে আছে, কি করে বাংলাকে দখল করবে এবং বাংলাকে দখল করে কিভাবে দাঙ্গা লাগানো যায় সেদিকে তাদের নজর। কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই লক্ষ্য যে আমরা কিভাবে বাংলার উন্নয়ন করব, বাংলার মানুষের পাশে থাকবো, কি করে আরো বেশি বেশি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে গরিব মানুষের কাছে পৌঁছে দেবো। এটা হচ্ছে আমাদেরকে মূল মোটো এবং মূল উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কি করে বাংলায় ক্ষমতা আসে। উন্নয়ন না করলে তারা বাংলায় ক্ষমতা আসতে পারবে না। ধর্ম নিয়ে বাংলার মানুষ তাদেরকে ভোট দেবে না। তাই উন্নয়ন হোক, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমাদের সঙ্গে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওপেন চ্যালেঞ্জ হোক, যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব। যদি মনে হয় আপনি বেশি উন্নয়ন করেছেন, আপনাকে যদি বাংলার মানুষ ক্ষমতায় আনবে। আর যদি মনে হয় যে বাংলার মানুষ আমরা বেশি উন্নয়ন করেছি, এলাকার বেশি উন্নয়ন করেছি, এলাকার মানুষের পাশে থাকতে পেরেছি, তাহলে আমাদের বাংলার মানুষ ক্ষমতায় আনবে। বিপ্লবের প্রোগ্রাম থেকে তো বলে দিয়েছেন 50-এর নিচে মানে আমরা মোর দ্যান 245, তাই না? তো আমার যেটা মনে হয় যে বিজেপি, জানি না বঙ্গ নেতারা, কেন্দ্রীয় নেতা কি বোঝাচ্ছে বলতে পারবো না, আমার ইন্টারেস্টও নেই। আমাদের দল কি করবে, আমরা 250-এর লক্ষ্যে এগোচ্ছি এবং সেটাই আমাদের টার্গেট। আমাদের বাংলায় অবাঙালি প্রায় এটা আমার পক্ষে বলা খুব চাপের। এনআরসি নিয়ে আমরা সবসময় বিরোধিতা করেছি, এবং এই বিরোধিতা আমাদের বজায় থাকবে। কারণ এনআরসি সেরা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ, ওনারা ঠিক করবেন যে এনআরসি নিয়ে আমাদের লড়াইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তারা প্রেস ফাইট দেবে। এনআরসি নিয়ে নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা স্ট্যান্ড, যে আমরা এনআরসির তীব্র বিরোধিতা করি এবং এনআরসি নিয়ে আমরা এর আগেও মাঠে নেমেছিলাম, দরকার হলে আমরা আগামী দিনেও এনআরসি নিয়ে মাঠে নামবো। আরেকটা শহীদ তর্পণের দিন 32 বছরে পদার্পণ করতে চলেছে। কি বাকি দেখুন, এইটা
আমি আমার বক্তব্যের মতো বললাম যে রাজনৈতিক কর্মসূচি অনেক দলেরই হয়, আমাদের দলেরও হয়, কিন্তু 21শে জুলাই একটা অন্য মার্ক, মানে একটা অন্য আদর্শ বা একটা অন্য তার একটা মাত্রা নিয়েছে। একটা সভাকে কেন্দ্র করে একটা তার প্রস্তুতি সভা 1 লক্ষ, সে একদম বাংলার শেষ প্রান্তে, সে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে দক্ষিণ 24 পরগনায় এমন কোনো গ্রাম সভা নেই, এমন কোনো পঞ্চায়েত সমিতি নেই, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো মিউনিসিপ্যালিটি নেই, এমন কোনো বিধানসভা নেই, লোকসভা নেই যেখানে এর প্রস্তুতি সভা হচ্ছে না। এটা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে পাবেন না যে একটা সভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভার লক্ষাধিক। এবং এর একটা বার্তা আপনারা জানেন যে স্বাধীন ভারতবর্ষে একটা স্বৈরাচারী আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতে পারে এটা আমরা ভাবিনি। যে মানুষগুলো তারা নিরস্ত্র অবস্থায় গিয়েছিল, একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের নিরস্ত্র মানুষগুলো তার গণ আন্দোলন বা তার রাজনৈতিক কর্মসূচি বা তাদের রাজনৈতিক বার্তা তারা দেবেই। সেইখানে এতটা অসহিষ্ণু হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে আপনারা বলুন তো, আমাদের সরকার চলছে, আমাদের সময় কতবার নবান্ন অভিযান হয়েছে, যে কেউ তো নবান্ন অভিযানে ডাক দিচ্ছে। রাজনৈতিক দল ছাড়া মাস্টার মশাইও বলছে আমরা নবান্নে যাবো, আমাদের ডাক্তাররাও বলছে আমরা নবান্ন যাবো, যে কেউ যাচ্ছে। তো আমরা কি সবাইকে গুলি মেরে মেরে দিচ্ছি? একটা সংগঠিত রাজনৈতিক দলের কর্মীদের উপরে যারা শান্তিপূর্ণভাবে তাদের কিছু কথা বলতে গিয়েছিল, দাবি যাওয়ার কথা বলতে গেছিল, একটা একটা সরকারের পক্ষ থেকে একটা স্বাধীন দেশে এভাবে গুলিবর্ষণটা একটা দুর্ভাগ্যজনক। শুধু না, একটা সরকারের তার কতটা উন্মাদ এবং সেই সরকার কতটা অসহিষ্ণু, সেই সরকার কতটা অসহিষ্ণু শুধু না, সেই সরকার কতটা দাম্ভিক, তার কতটা অহংকার, সেটা 21শে জুলাই তার একটা দিক। একটা সরকার যারা মানুষ দ্বারা নির্বাচিত, যেভাবে হোক সায়েন্টিফিক রিগিং আমরা দাবি করি, কিন্তু তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, তারা যে কতটা দাম্ভিক, কতটা অহংকারী, কতটা স্বৈরাচারী 21শে জুলাই সেটা একটা দিক। এবং 21শে জুলাই যেমন আমরা আমাদের শহীদদের স্মরণ করব, তর্পণ করব, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, সেই সাথে যারা সরকার চালাবে, যেখানেই সরকার চালাক, তার সাথে 21শে জুলাইয়ের আর একটা বার্তা, সরকার চালাতে গেলে সহিষ্ণু হতে হবে, সকলের কথা শুনতে হবে, দাম্ভিক হলে হবে না, অহংকার করলে হবে না, এবং কারোর কথা শুনবো না এই মতামত রাখলেও চলবে না। সকলের কথা নিয়ে আপনার সরকার চলবে। জনসভা এদিকে আসুন, আপনি ক্যামেরা থেকে তাকিয়ে বলবেন। এখানে সুভাষিসদা তারপরে মুকুলদা এখানে ছিলেন, যে আগামীকাল যে সকাল সকাল যে জনসভা হচ্ছে না, কিছু বলবেন? এটা তো শুধু এই বছর নয়, 94 সাল থেকে হয়ে আসছে। 94 সাল থেকে আমরা যাচ্ছি শহীদ স্মরণে শহীদদের তর্পণ করতে। মমতা ব্যানার্জির ডাকে ওনার কি আদর্শ, ওনার কি উপদেশ, কি নির্দেশ থাকবে সেটা আমরা মাথায় নিয়ে আসবো। এই উদ্দেশ্যে আমরা প্রতি বছরই যাচ্ছি। এবছর সামনে 26-এ আমাদের বিধানসভা ভোট। এই বছরটা আরেকটু ভাইটাল আমাদের কাছে, যে এই বছর আমাদের আরো লোক জমায়েত হতে হবে, যাতে বিরোধীদের দেখিয়ে দিতে হবে যে আমরা কতটা স্ট্রং, কতটা এখনো অ্যাক্টিভ, কতটা আমরা সক্রিয় আছি ওনাদের হারানোর জন্য। কঠিন হবে যেহেতু সামনে নির্বাচন, পাশাপাশি বিরোধী দলগুলো তো উপরে লাগছে ভোট ময়দানে, লড়াই করছে। দেখুন, মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে আছে এবং ওনার প্রকল্প যেভাবে মানুষের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে, এরপরে আপনারা বলছেন হয়তো কঠিন হবে, জানি না কতটা কঠিন হবে, আমার কাছে খুব একটা কঠিন বলে মনে হচ্ছে।